মীর সাদেক 900 সেনাবাহিনী নিয়ে যখন টিপু সুলতান সে যুদ্ধ করতে চায়, তখন মীর সাদেক যে সেনাপতি ছিল মুসলমানদের, 900 একর জমির প্রলোভনে ইংরেজকে সমর্থন করে 900 সেনাদেরকে নিয়ে ইংরেজের সাথ দেয় আর সাপোর্ট করে দেয়। মাত্র 30 জন সেনাকে নিয়ে টিপু সুলতান ময়দানে দাঁড়িয়ে থাকলো, আর ইংরেজ কমান্ডার এসে টিপু সুলতানের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আর তার মুন্ডটাকে কেটে দিয়ে বলল, ভারতে বাঘ আমরা খতম করে দিলাম। ধরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? অতএব নামাজ পড়ে জাহান্নামে যাবে, রোজা রেখে জাহান্নামে যাবে। আর কেউ শুনবেন কেন বলছি? হজ করেও জাহান্নামে যাবে, দান খয়রাত করেও জাহান্নামে যাবে। কেন? তুমি আল্লাহর হুকুম পালন করনি, তুমি আল্লাহর হুকুমের গোলাম হওনি, তুমি মুনাফিকের জীবন নিয়ে চলেছো, লোককে দেখাবার জন্য তুমি এসব করেছো, তোমার দিলে ঈমান ছিল না। এই কারণে এই ভ্যাকের নামাজ আর রোজা করে জান্নাত পাওয়া সহজ নয়। এই ভ্যাকের নামাজ রোজা করে এই সমাজে যেভাবে আমরা বসবাস করছি, এইভাবে সমাজ গঠন করে জান্নাত পাওয়া যাবে না। পসিবল নয়, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কথা বুঝতে পারছেন? জি, এই জন্য দুঃখ বেদনা দিয়ে আপনাদের কাছে বলছি, বন্ধু, আমরা মুসলমান হব তো কবে মুসলমান হব? আমরা পাক্কা মুমিন হব তো কবে মুমিন হব? কবে? সেই দিনটা কবে? জি, আমাদের সময়কে আমরা বিনষ্ট করে দিলাম। দেখতে দেখতে চুল দাড়ি পেকে গেল, সময় পড়ে গেল, এখনো সোজা হতে পারলাম না, এখনো সরল পথে চলতে শিখলাম না, এখনো শান্তির জীবন তৈরি করতে পারলাম না। 1 লক্ষ মুসলমান জমা করেন, এই লাউদা এলাকাতে আমি আসবো, 1 লক্ষ মুসলমান জমা করেন, একটা মুসলমানকে বলেন যে আমি জীবনে মিথ্যা বলি না, হাত তুলো। আমার মনে হয় 1 লক্ষ মুসলমানে একজন হাত তুলতে পারবে না যে আমি সত্যবাদী। কথা বুঝতে পেরেছেন? জুমার দিন হলে সব মসজিদ ভরপুর হয়ে যায় নামাজের জন্য, কিন্তু ওই মুসল্লি কটা জুমার দিনে ফজরের নামাজ পড়েনি। ঠিক কি না? হ্যাঁ ঠিক। কবে পড়বে? ওয়াইনসিয়ত শোনার কোনো দাম না। আজকে এই সভাতে যারা এখন আমরা এসেছি, আমরা ফজরের নামাজ পড়তে পারবো না। ঠিক? জলসায় 8000 10,000 মুসলমান নামাজ জলসাতে আসে, শোনে, কিন্তু সব ফজর কাজ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, মন দিয়ে শুনেন, আমার তার উত্তর দেন। একটা লোক সারা রাত্রিতে 1000 রাকাত নফল পড়েছে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে? এই জান্নাতে যাবে, 1000 রাকাত নফল পড়েছে। কিন্তু সেই লোকটা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েনি। এবার বলুন কি হবে? উপায় নাই। ও 10,000 রাকাত যদি নফল পড়ে আর 2 রাকাত ফজরের ফরজ নামাজ না পড়ে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে 2 রাকাত ফরজ নামাজের 10,000 রাকাত নফল সমতুল্য নয়। 50,000 রাকাত নফল পড়লেও 2 রাকাত ফজরের ফরজ নামাজের সমতুল্য নয়। কোন সুবহানাল্লাহ। তাহলে কবে পড়বেন? মসজিদে ফজরের জামাতে কবে যাবেন? কোন কালে? মরার পরে না আগে? কবরে যাওয়ার আগে না কবরে যাওয়ার পরে? কবে? একটা গল্প বলছিলাম, হাদিস নয়, গল্পটা শুনেন। একজন পথিক কবরস্থান পার হচ্ছিল।